আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগলের একটি ফ্রি টুলস। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে কি লাগবে? আমাদের শুধুমাত্র একটি ইমেল অ্যাড্রেস হলেই আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ করতে পারবো। আমরা একটু যদি নিচে আসি, ওকে, যে গুগল ট্যাগ ম্যানেজার এর কাজটা কি, যে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে মূলত কি করা হয়, গুগল ট্যাগ ম্যানেজার আমরা কেন ব্যবহার করব, আর গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে ব্যবহার করব, বা গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে। আমরা যদি উপরে একটু আসি, যে একটা ওয়েবসাইটে ভিজিটররা এসে কোন ধরনের অ্যাক্টিভিটি করতেছে বা কি কি অ্যাক্টিভিটি করতেছে, সেই তথ্যটা আমরা জানবো। কিভাবে জানবো? এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে যে আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে একজন ভিজিটর এসে তিনি যেগুলো ইভেন্ট ক্রিয়েট করবেন, ইভেন্ট বলতে এখানে হচ্ছে তার অ্যাক্টিভিটি গুলোকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ইভেন্ট বলা হয়। সেই ইভেন্ট গুলো ট্যাগ ম্যানেজার এজ এ মিডল ম্যান হিসাবে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এর নিকট পাঠাই দেবে। এখন ট্যাগ ম্যানেজার এখানে কি হিসেবে কাজ করতেছে? মিডল ম্যান হিসেবে কাজ করতেছে। আর কার মাঝে? ওয়েবসাইট এবং গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই দুইজনের মাঝে মিডল ম্যান হিসেবে কাজ করতেছে ট্যাগ ম্যানেজার। আচ্ছা, ট্যাগ ম্যানেজার দিয়ে কি করা হয়? ট্যাগ করা হয়। কি কি ট্যাগ করা হয়? আমরা যদি নিচে একটু আসি, যে আপনার ওয়েবসাইটের লিংক ক্লিক করতেছে কতজন, কনভার্সন হচ্ছে কতগুলো, অ্যাড টু কার্ট, এবং সবশেষে দেখেন যে কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট বা ইভেন্ট কি, এটা বোঝার জন্য আমরা একটু ওয়েবসাইটে যাই। আচ্ছা, আমরা যদি গুগলে মনে করেন পাঞ্জাবি কেনার জন্য আমি সার্চ করতেছি পাঞ্জাবি কালেকশন, এটা চলে আসছে, আমরা এন্টারে ক্লিক করব। ওকে, প্রথমেই দেখেন আরং চলে আসছে। আমরা আরং এর লিংকে ক্লিক করার পরে যে একটা ওয়েবসাইটের পেজে চলে আসলাম, এটাকে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বলে। এই ল্যান্ডিং পেজে এসে একজন ইউজার কি করে বা আপনি কি করতেন, অবশ্যই এখানে এসে আমরা স্ক্রল করব। এখানে উপরে দেখেন এই যে মেন, উইমেন, কিডস। আচ্ছা, এগুলো যে কোনো একটা সাব ভিজিট করব, অথবা আমি যেহেতু পাঞ্জাবির জন্য পাঞ্জাবি সার্চ করে আসছি, আমরা পাঞ্জাবিতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখানে আপনি কয়টি নিবেন, এক দুইটি, আচ্ছা যাই হোক, এগুলা আমরা দেখে ফেলি। একটা সাইজ ইয়ে করে আমরা আমরা অ্যাড টু ব্যাক করে ফেলি। ওকে, এটা আমার অলরেডি অ্যাড টু ব্যাক করা আছে। বা আপনারা চাইলে এক কথায় যে এখানে বোঝাতে চাচ্ছি যে আপনি এখানে এসে কি কি করতে পারেন, বিভিন্ন সাব পেজে যেতে পারি, অ্যাড টু কার্ট চাইতে পারি, এবং সবশেষে এটা আমি কিনে ফেলতে পারি। ওকে, এই যে আমি যে বিভিন্ন পেজে গেলাম, বিভিন্ন ক্লিক করলাম, আমি যতগুলো ক্লিক করেছি ততগুলো ইভেন্ট হয়েছে। এখন আমি এই যে আরো নিচে আসলাম, নিচে এসে যদি এটাকে ক্লিক করি, এই প্রোডাক্টটা আমি ভিউ করলাম বা এই প্রোডাক্টটা আমি দেখলাম, এটা হচ্ছে ভিউ কন্টেন্ট। এই যে ইভেন্ট হইলো, এটার নাম হচ্ছে ভিউ কন্টেন্ট। আমি এখানে অ্যাড টু ব্যাক করতে পারি, তাহলে তখনকার ইভেন্টের নাম হবে অ্যাড টু ব্যাক বা অ্যাড টু কার্ট ইভেন্ট। ওকে, আমরা এবার গোল্ড শিটে চলে আসি, গোল্ড ডকে চলে আসি আমরা। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আমরা কেন ট্যাগ ম্যানেজার ব্যবহার করব। আমরা ট্যাগ ম্যানেজার এই জন্য ব্যবহার করব যে আমরা মনে করেন একটি গুগল অ্যাডস রান করছি অথবা ফেসবুক অ্যাডস, তো এই অ্যাডস এর রেজাল্টটা কি আসতেছে, যে অ্যাডস এর মাধ্যমে কতজন ভিজিটর আমার ওয়েবসাইটে আসতেছে, তারা কি ধরনের অ্যাক্টিভিটি করতেছে, মূলত ইউজারদের বিহেভিয়ার বোঝার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে তাদের অ্যাক্টিভিটি ট্র্যাক করব। এর ফলে আমরা কি করতে পারবো? এর ফলে আমরা ওয়েবসাইট যদি ডেভেলপ করতে হয় সেটা বুঝতে পারবো, বা অ্যাডসটাকে আরো অন্যভাবে কোনো রেগুলেট করা যায় কিনা, একথা অপটিমাইজ করতে পারবো। এখন গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে, ওয়ার্ক প্রসিডিউর, এটা বোঝার জন্য আমাদের প্রথমত একটা গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করা দরকার। তো চলুন আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করি। ওকে, আমরা গুগলে আসবো, গুগলে এসে সার্চ করব গুগল ট্যাগ ম্যানেজার লগ ইন। চলে আসছে, আপনারা লিখে ফেলবেন গুগল ট্যাগ ম্যানেজার লগ ইন।
এখানে ক্লিক করার পর যে প্রথমেই দেখেন গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম আসছে, এটা আমরা ক্লিক করব এখানে। ওকে, এখানে প্রথমে আসবে যে স্টার্ট ফর ফ্রি। স্টার্ট ফর ফ্রিতে আমরা ক্লিক করব। ওকে, এখানে আমার একটা অলরেডি ক্রিয়েট করা আছে, চাইলে আমি আপনার অন্য একটা ইমেল দিয়ে ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদের। আমরা একটা অন্য একটা ইমেল সিলেক্ট করলাম। এখানে আমরা দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টের নাম দিতে হবে, যে আপনার বিজনেস নেম বা আপনার কোম্পানির নাম দিতে পারেন। আমি এখানে দিয়ে নিলাম যে ডিজিটাল মার্কেটিং উইথ শাফি। এখন আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করব, অবশ্যই বাংলাদেশ। কোথায়? ওকে, বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা এই যে কন্টেইনার সেট আপ করবো, একটা কন্টেইনার। কন্টেইনারটা মূলত কি, যে আপনার একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, এর আন্ডারে অসংখ্য কন্টেইনার থাকতে পারে। আপনার যে কয়টা প্রয়োজন আপনি সেই কয়টা ক্রিয়েট করবেন। এক কথায় আপনার বিজনেসের জন্য বা আপনার কোম্পানির জন্য যতগুলো ওয়েবসাইট থাকবে, সেই প্রতিটা ওয়েবসাইটের জন্য বা মোবাইল অ্যাপসের জন্য আপনি এক একটা কন্টেইনার ক্রিয়েট করবেন। এখন কন্টেইনার একটা আমরা ক্রিয়েট করি, যে shafi.com নামে একটা ওয়েবসাইট আছে, সেটার জন্য আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করব। এখন এটা কি এই যে shafi.com, এটা কি হচ্ছে সার্ভার সাইট, অ্যান্ড্রয়েড অ্যাপস, আইওএস? না, এটা একটা ওয়েবসাইট, সেজন্য আমরা ওয়েবসাইট ক্লিক করব। তারপর আমরা ক্রিয়েট করে ফেলি। তারপর এখানে যে টার্মস কন্ডিশন, এটাতে চলে আসছে প্রাইভেসি পলিসি, আমরা এখানে ইয়েস করে যেটা পড়ে নেবেন, আমরা ইয়েস করে ফেলি। Okay, আমরা একটু ওয়েট করি। ওকে, চলে আসছে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা জাভা স্ক্রিপ্ট কোড আসছে। কোডটার কাজটা কি? এই কোড আমাদের যে ওয়েবসাইটের ডাটা, আমরা যেমন এই যে টেকসাফি.com ওয়েবসাইটের জন্য কন্টেইনার ক্রিয়েট করছি, এই কন্টেইনারের যে জাভাস্ক্রিপ্ট কোড, এই কোডটা আমরা ওয়েবসাইটের সঙ্গে ইন্টিগ্রেশন করব, মানে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের একটা সম্পর্ক স্থাপন করব। এই সম্পর্কটা কিসের মাধ্যমে হবে? এই কোডের মাধ্যমে হবে। তো আগামী ভিডিওতে আমরা দেখব যে একটা ফ্রি ওয়েবসাইট বা পেইড ওয়েবসাইট, সেখানে শপিফাই হতে পারে, ওয়ার্ডপ্রেস হতে পারে, সেখানে আমরা কিভাবে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের লিঙ্ক আপ করব বা ইন্টিগ্রেশন করব বা সম্পর্ক স্থাপন করব, এ ব্যাপারে আমরা আগামী ভিডিওতে দেখব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।